আপনারা যদি এক নাকি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। একটা মেডিকেল কলেজ দেন। এই মৌলভীবাজার ব্রিটিশ আমলের যোগাযোগের দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোনো ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই। কেন? মৌলভীবাজার কি অপরাধ করেছে? এই দেশের ক্ষেত্রে কি মৌলভীবাজারের কোনো অবদান নেই? উন্নয়নে কোনো অবদান নেই? এই মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন, সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন। হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো। তাকে শ্রদ্ধা জানাই। তিনি যা পেরেছেন করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যদি এক নাকি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। কমপক্ষে একটা দিয়ে শুরু করেন, একটা মেডিকেল কলেজ দেন, অথবা একটা ইউনিভার্সিটি দেন, অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন, অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন। একটা দিয়ে শুরু করেন, বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে, তখন আমরা দাবি জানাবো। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি তো দাবি জানাই গেলাম, আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না। আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায়, আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে, ইনশাআল্লাহ। এই দাবি যৌক্তিক, এটা ন্যায্য পাওনা, এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ।